विशाल पेड़ गिरने से जलपाईगुड़ी हल्दीबाड़ी सड़क पर आवागमन हुआ बंद। पिछले कुछ दिनों से जलपाईगुड़ी जिले के साथ साथ उत्तर बंगाल के अन्य हिस्सों में कभी हल्की तो कभी मध्यम बारिश हो रही है। लगातार हो रही बारिश से मिट्टी गीली और नरम हो रही है। इसके कारण रविवार की देर रात जलपाईगुड़ी हल्दीबाड़ी पथ पर सड़क के किनारे करीब 200 वर्षों से खड़ा पेड़ उखड़कर सड़क पर गिर गया और इसके चलते जलपाईगुड़ी शहर से बांग्लादेश के सीमावर्ती शहर हल्दीबाड़ी तक सड़क संचार व्यवस्था सुबह से बंद हो गया है। पेड़ इतना विशाल था कि रोड पर पूरी तरह आवागमन ठप हो गया। दरअसल जलपाईगुड़ी में नालों का निर्माण कार्य किया जा रहा था। इसके कारण पेड़ों के तने के आसपास गड्ढे हो गए हैं, जड़ें कमजोर हो गई है। घटना के संबंध में स्थानीय निवासी अभिजीत दास ने कहा कि क्षतिग्रस्त पेड़ों में से कई पेड़ काफी पुराने हैं। नाले का निर्माण किया जा रहा है, इसलिए पेड़ की जड़ ढीली हो गई है और पेड़ गिर रहे हैं। যে এখানে প্রায় 300 বছরের পুরানো গাছ সিরিজ গাছটা কালকে গতকাল রাতে 11:30টার সময় এটা ভেঙে পড়ে আর এখানে দোকান ভাঙে দুটো দোকান ভাঙে এবং হচ্ছে একজন লোক আহত হয়। আচ্ছা, ঘরে ছিল দোকান? হ্যাঁ, ঘরে ছিল। ওই তো পেছনে আর কি ঘরে থাকতো আর কি। ওখানে দুজন ছিল, একজন দৌড়ে প্রাণে বাঁচে, আরেকজনের মনে হয় যত সম্ভব কোমর টোমরে চোট পায় আর কি। হাসপাতালে সে হাসপাতালে ভর্তি আছে। কি কারণে? এটা কি পুরনো গাছ বলে না মাটি নরম গাছ বলেই এটা ভাঙলো এবং এখানে অনেক ডালগুলো সব সেই এরিয়ার, যেমন আমাদের এরিয়াতে যত গাছ আছে আরো প্রচুর গাছের ডাল কাটা উচিত, যেন যখন তখন বিপদ ঘটতে পারে। কিছুদিন আগে কালীবাড়ির পাশেরও একটা গাছের ডাল ওরকম ভেঙে পড়ছিল। তো কি কারণে মনে হচ্ছে এটা এই যে গাছটা এটা কি নরম দীর্ঘদিন বৃষ্টির জন্যই হচ্ছে এগুলো। বৃষ্টিতে এই মাটি নরম হয়ে যাচ্ছে এবং নিচে জল জমে। এই গাছটা যখন ভেঙে পড়ার পরে কালকে ভেতর দিয়ে একদম সে কলকল করে সে জল বের হচ্ছিল। আর এটা কি জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা বন্ধ? হ্যাঁ, জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা বন্ধ। জাতীয় সড়ক এটা, জলপাইগুড়ি হলদিবাড়ি বন্ধ এটা। তো এখন তো যাতায়াতে মানুষের ঘুরে পথে অনেক অসুবিধা। অনেক অসুবিধা হবে। আশা করি এই গাছটা পরিষ্কার করতেও তো সময় লাগবে। তার মানে একটা বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে, কারণ আমাদের পাশেই বাড়ি ছিল, আমরা যাতায়াত করে বহু মানুষ। হ্যাঁ, বাড়ির হয়তো দেওয়ালে কিছুটা একটু ফাটছে আর কি গাছ পড়ে। কি চাচ্ছেন এটা তাড়াতাড়ি পরিষ্কার হলে সুবিধা যাতায়াত থেকে পরিষ্কার হয়ে, এবং সবচেয়ে সবার আগে দরকার হচ্ছে প্রশাসনের কাছে একটা বিশেষ ইসে যে এই এরিয়া যত গাছ আছে সব গাছের যে সমস্ত মরা ডাল আছে এগুলোকে যদি কাটা না হয় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এলাকাবাসী চাই যাতে যত শীঘ্র সম্ভব এই গাছের ডালগুলো কাটা হোক। আপনার নাম আর পরি? আমার নাম অভিজিৎ দাস, বাড়ি এখানে ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? পান্ডাপাড়া কালীবাড়ি। ওই পাশটা কি পঞ্চায়েত এলাকা? হ্যাঁ, ওই পাশটা খড়িয়া, এই পাশটা হচ্ছে মিউনিসিপ্যালিটি 13 নম্বর ওয়ার্ড। গাছটা যেদিকে ছিল আর গাছটা যেদিকে পড়ছে ভেঙে সেটা হচ্ছে খড়িয়া জিপি। ঠিক আছে। এই জানে রাত্রেবেলা গাছ ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, তারপর ক্ষয়ক্ষতি হয়েছে, দোকান টোকান ভেঙে গেছে। কয়টা দোকান? 5-6টা দোকান হবে। কিসের দোকান? এই পানের দোকান, তারপরে পার্সের দোকান, আর আপনার লাইন নেই, কালকে রাত্রে থেকে লাগছে। কি কারণে গাছটা পড়লো? এত বড় গাছ? এখন পুরোনো গাছ ছিল, অনেক পুরোনো গাছ ছিল। একটানা বৃষ্টি হলো, এই মাটি নরম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো গাছটা ভেঙে পড়ে। কখন হয়েছে? রাতে? রাত্রে হয়েছে, 3:30-4টার দিকে হয়েছে। রাত্রে ভোরবেলা? তাহলে তো রাস্তা বন্ধ এখন? এখন রাস্তা বন্ধ। এই রাস্তাটা কি হলদিবাড়ি জলপাইগুড়ি রাস্তা? জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা। গাড়ি যাতায়াত বন্ধ হয়েছে আপাতত। আসে হবে রাস্তা বলা। কারেন্ট আছে এই এলাকাতে? কারেন্ট নেই, তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়ে গেছে, কেবল তার ছিঁড়ে গেছে। কারো কোনো ক্ষতি হয়নি? এখানে দোকান ভাঙছে? হ্যাঁ, দোকান ভাঙছে, তো এমনি ক্ষতি হয় না। কয়টা দোকান ভাঙছে? 4-5টা দোকান ভাঙছে। কি চাচ্ছেন আপনারা? যে তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি যাতে এটা রাস্তা পরিষ্কার হয়ে যায়, মানুষের যাওয়া আসা সুবিধা হয়। এখন চলাচল বন্ধ আছে গাড়ি। আপনার নাম? আমার নাম কার্তিক পাসওয়ান। হ্যাঁ, কার্তিক পাসওয়ান। এই জায়গাটার নাম পান্ডাপাড়া কালীবাড়ি। এখানে রাস্তা বন্ধ কেন? রাস্তা বন্ধ, গাছ পড়ে গেছে। আচ্ছা, যার জন্য রাস্তাটা বন্ধ। হ্যাঁ, আর এখন তো কি করে চলবে, সেরকম তো ব্যবস্থাও নেই। যাতায়াত একদম বন্ধ এখন তো এদিক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ আছে। দেখি জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা? হ্যাঁ, জলপাইগুড়ি তো হলদিবাড়ি। তো গাড়ি এখন ঘুরপথ অনেকটা ঘুরে যাচ্ছে নাকি? ঘুরপথের সামনে এসে আছে আরেকটা রোড আছে, তাহলে অনেকটা ঘুরতে হচ্ছে, অনেকটা ঘুরতে হবে তাহলে তো। হ্যাঁ, একটু তো ঘুরতে হবে। কি কারণে মনে হচ্ছে এটা?
এখন রাত্রিবেলা যারা ছিল তারা বলতে পারবে, রাস্তায় নাইট গার্ড থাকে না মানে এটা কি অতি বৃষ্টি একটানা উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টি হয়ে গেল, তারপরে রাস্তার ড্রেনের কাজ? না, নিশ্চয়ই মাটিটা হয়তো নরম হয়েছে, যার জন্যই এত বড় গাছ, একটা অনেক দিনের গাছ ভেঙে পড়লো। অনেক পুরনো না গাছটা? গাছটা অনেক পুরনো। কোনো ক্ষতি এখন ইলেকট্রিক আছে, লাইন আছে? না, লাইন তো কালকে রাত্রিবেলা বন্ধ করে দিচ্ছে। লাইন নেই এই এলাকাতে? লাইন নেই এলাকা বলতে ওই সাইডটা আছে, এদিকে লাইন নেই। এই জায়গাটা এই জায়গাটা তো বন্ধ আছে। মানে কালীবাড়ি এলাকাটা বন্ধ? কেবল তার এমনি তার সব ছিঁড়ে গেছে নাকি? ওটা বলতে পারবো। এই যে কি দেখা যাচ্ছে, এই যে কি দেখা যাচ্ছে, এই যে তার ছিঁড়ে গেছে, ওই যে তার সব তার ফিরে গেছে না এমনি পড়ে গেছে তাও বলতে পারবো না, না দেখলে বলতে পারবো না। কারো ক্ষয়ক্ষতি হয়নি? কারো কোনো ক্ষতি হয়েছে কিছু?